আসসালামু আলাইকুম। আমাদের এই সমাজে হক্কানি আলেম এবং ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা মেনে নিতে পারি না। যেটা সঠিক সেটা যদি বলে, তাহলে কোনো সমস্যা নেই। আমার চোখের সামনে আসলো অনলাইনে আমাদের প্রিয় এবং বাংলাদেশের ছাত্র জনতা এবং যুবকদের আইকন কবির বিন সামাদ। তিনি মাওলানা, ভালো শিক্ষিত, এবং তার কথার মধ্যে আজ অবধি তেমন কোনো বেফাঁস কোনো কথা পাওয়া যায়নি, বা কারোর নামে কোনো কুৎসা রটনা এগুলো তিনি করেন না। সুতরাং সে সাতক্ষীরায় গেলেন ওয়াজ করতে। তাকে এক লোকে, আমি কোনো দলের নাম বলবো না, সে যেভাবে গালিগালাজ করেছে তা মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। আমি এবং যেভাবে সে গালিগালাজ তো করছেই, তারপর উদ্ধৃত আচরণ, তারপর অপমানী, এটা আসলে সহ্য করার মতন নাই। আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে অতি তাড়াতাড়ি তাকে আটক করে সাজা প্রদান করা হোক। যে সাজা দেওয়া হবে আলেমদের সাথে যেন এমন কোনো কিছু না করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং সারা বাংলাদেশের তার ভক্তবিন্দু অবশ্যই আগামীকাল বিক্ষোভে ফেটে পড়বে। এই সামালটা দেবে কে? দেবে কি তার দল, নাকি বাংলাদেশের জনগণ? ওই দলটা অধপতন হচ্ছে। ওই দলটা 5 তারিখের পরে যে সরকার এই দেশ থেকে লেজ গোঠাই পালিয়ে গেছে, ওদের মতনই একটা অবস্থা হবে। আমরা হয়তোবা চেয়েছিলাম ভালো কিছু, কিন্তু তাদের বিদার যে গরু ছাগল বেয়াদব যারা আছে, তারা ভালো চায় না। আর যারাই বাইরে এরকম করছে, তারা ওই সময় আওয়ামী লীগের কোলে চলেছিল, তাদের আচরণ পেয়েছে, তাদের পালস পাইছে। তাছাড়া এমন আচরণ কেউ করতে পারে না। এর মানে বলা যেতে পারে যে এত বছর আমরা কিছু করতে পারিনি। আমরা ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের মাঝে আমরাও তাদের পাশে শরিক হয়ে এই স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়েছি। তো আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা এই অসভ্যদের এই দেশে রাখতে চাই না। এই অসভ্যদের ঝাঁটাপিটা করে এই দেশ থেকে পাঠাতে হবে। যে বেয়াদবগুলা এই ধরনের একটা আচরণ করবে, তাকে তো পরেও বুঝাইতে পারতো, বা ডেকে নিয়েও বুঝাইতে পারতো, বা অন্য জায়গায় নিয়েও বুঝাইতে পারতো, তাকে দূরে কথা বলতে পারতো। কিন্তু এই ফুল একটা মজলিসের মধ্যে এইভাবে অপমানই মেনে নেওয়া যায় না। তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে হবে। এবং সারে এই বাংলাদেশের মানুষ আগামীকালই এর যে প্রতিবাদ জানাবে, তার দলের যে ক্ষতি হবে, এই ক্ষতির মূল্য কে দেবে? দেবে ওর বাপেরাই দেবে। কারণ আমরা তো ওদেরকে বাঁচাইছিলাম যখন জঙ্গলে ছিল, তখন ওদের ওদের পক্ষে তো আমরাই কথা বলেছিলাম, এই অনলাইনেই হোক আর রাস্তায় হোক আর যেখানেই হোক। ও তো জঙ্গলের ভিতর ছিল, আর ওদের ওদের বাঁচানোর জন্য আমরাই কথা বলেছিলাম। কিন্তু ওরা